ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অস্টিওমাইলাইটিস, that is infection of the bones. Osteomyelitis means infection of the bone. অস্টিওমাইলাইটিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: অ্যাকিউট পায়োজেনিক অস্টিওমাইলাইটিস অ্যান্ড ক্রনিক পায়োজেনিক অস্টিওমাইলাইটিস। অ্যাকিউট ইনফেকশান কম্পাউন্ড ফ্র্যাকচারের পরে যখন ইনফেকশনটা বোনের ভিতরে চলে যায়, দি মেইন কালপ্রিট ইজ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এই লেভেলে যদি আমরা অস্টিওমাইলাইটিসকে কন্ট্রোল করতে পারি ভালো, কিন্তু এই লেভেলে যদি কন্ট্রোল না হয় সেকেন্ডারি ইনফেকশান হয়ে যায়। সেকেন্ডারি ইনফেকশন হয়ে আরও ডিপে চলে যায়, স্টেফিলোকক্কাস অরিয়াসের সাথে আরও ব্যাকটেরিয়া যোগ হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ ক্রনিক পায়োজেনিক অস্টিওমাইলাইটিস। সো ক্রনিক অস্টিওমাইলাইটিস is the chronic inflammation of a bone, is commonly the exacerbations of the acute pyogenic osteomyelitis. For incomplete resolution, পুরোপুরি না সারার জন্যে ইনফেকশান ভিতরে ঢুকে যাচ্ছে। Chronic osteomyelitis may be a complication after an amputation, কোথাও হাড় কাটার পরে হতে পারে বা কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটার পরে হতে পারে। সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস। একটা রুট হয়ে যায়, সেখান থেকে ক্রমাগত পুঁজ বেরোতে থাকে, সেই রুটটার নাম হয় সাইনাস। So one of the important symptoms is persistent sinus. This is perhaps the common type of chronic osteomyelitis after war injury. সে যুদ্ধের পরে বন্দুকের গুলি টুলি লাগলে অনেক সময় এরকম হয়ে থাকে। সো অস্টিওমাইলাইটিস কেস আমাদের চিকিৎসক বন্ধুরা মাঝে মাঝে পেয়ে থাকেন, আমরা প্রচুর পেয়ে থাকি। বহুদিনের কেস, 25 বছর ধরে চলতে থাকে একটি কেস, আরোগ্য করেছে। কিছুদিন আগে 7-8 বছর ধরে চলতে থাকা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার জাহাঙ্গীর বলে এক ভদ্রলোককে প্রচুর দেখিয়েছিল সারা বাংলাদেশের অনেক চিকিৎসককে, বিভিন্ন হসপিটালে, তাকে আমি আরোগ্য করেছি। ঠিক তাকে যে ওষুধটা দিয়ে আরোগ্য করেছি সেই ওষুধটি অস্টিওমাইলাইটিসের একটা ব্রহ্মাস্ত্র যাকে বলা হয় বা ক্ষেপণাস্ত্র, এই পেশেন্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এই ভদ্রলোকের বয়স 44 বছর, 44 ইয়ার্স, রেসাইডিং অ্যাট বীরভূম। আমাদের ছাত্র ডাক্তার অভিজিৎ অধিকারী পাঠিয়েছেন। অভিজিৎ তো উনি আগে অনেক হোমিওপ্যাথির চিকিৎসা করেছেন। ওনার জানাশোনা যেসব ডাক্তারবাবুরা ছিলেন তারা কী কী দিয়েছেন, আমাদের যে কেস লিখেছে ডাক্তারবাবু তিনি নোট করেছেন। উনি খেয়েছেন সাইলিশিয়া 200 4 ডোজ, ক্যালেন্ডুলা মাদার, ওয়ারামমেট খেয়েছেন 1M and 10M, আর ক্যালকেরিয়া হাইপোফস খেয়েছেন 3X। ক্যালকেরিয়া হাইপোফস কী ওষুধ? ক্যালকেরিয়া ফসফরিকে, বরিকের বইয়ে ক্যালকেরিয়া ফসফরিকার রিলেশনে লেখা আছে ক্যালকেরিয়া হাইপোফস বলে একটা ওষুধ, এক লাইন লেখা আছে কন্টিনিউড অ্যাবসেস। আহা হা হা, সেই কন্টিনিউড অ্যাবসেস দেখে অনেকেই ব্যবহার করে। আমাদের অনেক ডাক্তারেরাও এরকম 1 লাইন 2 লাইন লিখে, বিভিন্ন ওষুধের রিলেশনে লেখা আছে 1 লাইন 2 লাইন, সেগুলো লিখে লিখে খুব বাহাদুরি ফলায়। রোগ তো সারে না, কিছুই হয় না। চেম্বারে 5-10টা ছেলে থাকে, তাদের সামনে একটু বাহাদুরি দেখায়, দেখো আমি কত রেয়ার ড্রাগ জানি গো, আমি কত রেয়ার ড্রাগ প্রেসক্রিপশান করি গো। কিন্তু রেয়ার ড্রাগের যে কী হচ্ছে সেইটা দেখানোর মতন মোরদার নেই। সেইটা বুক ফুলিয়ে রোগ আরোগ্য হচ্ছে ডাক্তার রবীন বর্মনের মতন 2300 ভিডিও দিয়ে বোঝানোর, দেখানোর, প্রকাশ করার ক্ষমতা নেই
এটা আমি স্ট্রংলি, বোল্ডলি এবং জোর গলায় বলতে পারি। বিকজ আই বিলিভ ওই 30-40-50টি ওষুধ ছাড়া রোগ সারানো সম্ভব না। মেন ওষুধগুলো যেগুলো পলিক্রেস্ট ওষুধ। কেন দিয়েছে সাইলিশিয়া, কেন দিয়েছে ওয়ারামমেট? এই ভদ্রলোকে ওয়ারামমেটের কী আছে? এ কি কাঁদতে কাঁদতে গলায় দড়ি দিচ্ছে? এ কি শীতে ঠকঠক করে কাঁপছে? ভদ্রলোক বলছে অ্যাম্বিটারমাল। শীতও বেশি, গরমও বেশি, দুটোই কষ্টকর। এই কথা আপনি বলেছেন। শীতে খুব কষ্ট পান, গরমেও খুব কষ্ট পান। আর কি বলেছেন? খাওয়ার সময় লঙ্কা চাই। লঙ্কাটা খুব প্রিয়, লঙ্কা না হলে মনে হয় মার্ডার করে দিই। তো লঙ্কা খুবই খেতে চাই, শীতও বেশি, গরমও বেশি। এই দুটো সিমটমেই তো ওষুধ হয়ে গেল। দ্য মেডিসিন ইজ ফ্লোরিক অ্যাসিড। দ্য মেডিসিন ইজ ফ্লোরিক অ্যাসিড। অত্যন্ত শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি, এবং এরকম একটা ফিস্টুলা ঘা, অস্টিওমাইলাইটিস শুকাচ্ছে না। দ্য মেডিসিন ইজ ফ্লোরিক অ্যাসিড। ওখানে ঠান্ডা শেক, গরম শেক কোনটাতে কমে দেখেছেন? ওই জায়গাটায় সেটা দেখা হয়। গরম জল দিয়ে আমি ওটা ড্রেসিং করেছি, কিছু বুঝা যায়নি। ফ্লোরিক অ্যাসিডের আর একটা যে সিমটম, ফ্লোরিক অ্যাসিডের আর একটা যে সিমটম হয়তো অনেকে আলাদা করে জিজ্ঞাসা করলে জানতে পারবো, ন্যাচারাল আর্জ ইজ ভেরি ভেরি ইনক্রিজ। সেটা আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমি ডেট শিওর হয়ে গেছি যে দুটো স্ট্রং সিমটম যেখানে পেয়েছি ফ্লোরিক অ্যাসিড, বাট হিজ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইন্ডিকেটস দ্য ন্যাচারাল আর্জ ইজ ইনক্রিজড। সো ফ্লোরিক অ্যাসিড এই ভদ্রলোককে সম্পূর্ণ সুস্থ করবে এই বিশ্বাস আমার আছে। হোমিওপ্যাথির প্রতি এরকম ধারণা আমার আছে। এই কেস সারিয়ে আমি আবার দেখিয়ে দেবো জনসমক্ষে, এই ইউটিউবের ভিডিওতে আবার দেখাবো এই ফ্লোরিক অ্যাসিড দিয়ে এই রোগী সুস্থ হয়েছে। আপাতত 1 mg 2 ডোজ। অনেকে ডোজ জিজ্ঞাসা করতে চাই। ফ্লোরিক অ্যাসিড 1 mg 2 ডোজ followed by PTRS, followed by PTRS. So লঙ্কা, মশলা এ সমস্ত খুব খেতে চাই। মশলাযুক্ত খাবার, স্পাইসি ফুডস প্রচুর খেতে চাই, ফ্লোরিক অ্যাসিড প্রচুর খেতে চাই, ফ্লোরিক অ্যাসিড। শীতে গরমে খুব বেশি, গরমে সহ্য করতে পারে না, শীতও বেশি সহ্য করতে পারে না, কিংবা গরম খুব বেশি, ফ্লোরিক অ্যাসিড। দিনে কবার চান করেন গরমকালে? 2-3 বার। বলতে বলতেই বেরিয়ে গেল গরমকালে 2-3 বার চান করে। হট পেশেন্ট, হটেস্ট ছোটোবেলায় যেগুলো পড়েছিল সবাই, তা ফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমি দেখিয়ে দেবো এই অস্টিওমাইলাইটিস কেস ফ্লোরিক অ্যাসিড দিয়ে সারে। বিশ্বভারতীতে জুওলজি না বোটানি, কোন সাবজেক্টে বোটানির প্রফেসর ছিলেন ডক্টর NC শুকুল। তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তার কাছে উনি গিয়েছিলেন। তিনি বললেন যে এটা বাপু অপারেশন করতে হবে, ওষুধে সারবে না। আমি বলি, আরে বাপু শুকুল সাহেব, এরকম অনেক অপারেশন করা কেস কিছু হয়নি। হোমিওপ্যাথির প্রতি দৈন্যতা আছে আপনার। হোমিওপ্যাথি আপনারা পার্ট টাইম করছেন, সারা জীবন যে জায়গায় বোটানির অধ্যাপনা করেছেন, হোমিওপ্যাথি ভালোবেসে করছেন, ভালো কথা, কিন্তু হোমিওপ্যাথির প্রতি আপনাদের চোখ এখনও তৈরি হয়নি, হোমিওপ্যাথির প্রতি আপনাদের সম্যক ধারণা এখনও তৈরি হয়নি। তাই আপনি অ্যালোপ্যাথিক অপারেশন করতে বলছেন। আপনি পাঠান আমাদের কাছে, আপনার দৈন্যতা স্বীকার করুন, করে আমাদের কাছে পাঠান, আমরা কেস সারিয়ে দেখিয়ে দেব। আপনার অজ্ঞতায় হোমিওপ্যাথির শেষ কথা নয়। আমার অনেক জায়গায় আমি খবর পাই, অনেকে বলে অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করলাম, অনেক কষ্ট করে আপনার ফোন নম্বর জোগাড় করলাম, কোথাও পাচ্ছি না, কোথাও জানতে পারছিলাম না, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আপনার ভিডিও আমাকে খবর জানলেন কি করে? ইউটিউবে আপনার ভিডিও দেখে আমার মনে সিদ্ধান্ত হয়েছিল আপনাকে আমি দেখাবো। তাহলে ঠিকানা বা খোঁজ খবর পেলেন না কি করে? অনেকেই জানে না, তাদেরকে এই ব্যাপারটা আমি প্রত্যেক ভিডিওর সাথে এবার করে বুঝিয়ে দেবো। ইউটিউবে যেখানে আমার ভিডিও খুঁজবেন, ইউটিউবের যে চ্যানেল ডক্টর রবীন বর্মন অফিসিয়াল লেখা আছে, ডক্টর রবীন বর্মন অফিসিয়াল আমার চ্যানেল,
ডাক্তার রবিন বর্মন ব্র্যাকেটে অফিসিয়াল, প্রত্যেকটাই আমার বলে নয়, যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে ওই খুললেই কতগুলো অপশান থাকে দেখবেন, হোম, ভিডিও, শর্ট, লাইভ, এইগুলো অনেকে জানে না, আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো বাঁ দিকে সরান, আস্তে আস্তে সরাবেন, একদম লাস্টে লেখা থাকে অ্যাবাউট। অ্যাবাউট প্রত্যেকের লেখা আছে, অনেকে জানে না বলে দেখেন না। অ্যাবাউট মানে এটা, অ্যাবাউট মানে ব্যাপারটা কি, ইনি কে, কি বলতে চাইছে, এই অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করলেই সবার যারা যারা ইউটিউবে ভিডিও ছাড়ে, যাদের চ্যানেল আছে, সব লেখা থাকে। এই আমার অ্যাবাউটে গেলেন, ডেসক্রিপশন লেখা আছে ডাক্তার রবিন বর্মন, এমডি হোমিও, এই গোল্ড মেডালিস্ট হোমিওপ্যাথ, ফোন নাম্বার 7003078942, এক্স হসপিটাল ইনচার্জ, আমার পরিচয় দেওয়া আছে, চেম্বার কোথায় দেওয়া আছে, উদয়পুর সেকেন্ড লেন, নিমতা, কলকাতা 7,49,000, টাইম 12টা থেকে 4টে, থার্সডে ক্লোজ, নিয়ার মিলনতীর্থ প্লেগ্রাউন্ড। ইংরেজি যারা ভালো বুঝবে না, তারপরে আবার বাংলাতেও সব লেখা আছে। কিন্তু তা সত্ত্বেও অনেকে যে বলে আমি বুঝতে পারিনি, জানিনি, খুঁজে পাইনি, একে জিজ্ঞাসা করছি, ওকে জিজ্ঞাসা করছি, সেই জন্য বলে দিলাম, প্রত্যেকটা মানুষের যাদের ইউটিউব চ্যানেল আছে, আপনি খোলার সাথে সাথে ওই হেডিংগুলো দেখবেন, ওইখানে গিয়ে লাস্টে অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে চলে গেলে আপনি সব পেয়ে যাবেন। লাস্টে গিয়ে অ্যাবাউটে চাপবেন, প্রত্যেকের আজকেই পরীক্ষা করবেন, যে কোনো চ্যানেল বের করে অ্যাবাউট লাস্টে এরকম সরাবেন, যে হেডিংগুলো আছে দেখবেন, প্রথম থেকে হোম লেখা আছে, ভিডিও লেখা আছে, শর্টস লেখা আছে, লাইভ লেখা আছে, প্লে লিস্ট লেখা আছে, লাস্টের অ্যাবাউটে মারবেন। অ্যাবাউটে প্রত্যেকে তাদের পরিচয়, ঠিকানা সব দিয়ে রেখেছে, কেন বের করেছে, ভিডিও করছে, সব পেয়ে যাবেন অ্যাবাউটে। সো সেই সাথে আমি বুঝিয়ে দিলাম যে এই অস্টিওমাইলাইটিস, আপনার জায়গাটা কোথায়, এই অস্টিওমাইলাইটিস, এই যে সাইনাস পয়েন্ট, আমি বলেছিলাম একটা করে সাইনাস পয়েন্ট থাকে, এই সাইনাস পয়েন্ট হিল আপ হয়ে যাবে, এই রোগী সম্পূর্ণ সুস্থ করে দেবো, আপনাকে সম্পূর্ণ সুস্থ করে। আজকে যে চ্যালেঞ্জ নিলাম, আমি আবার ভিডিওতে দেখিয়ে দেবো আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। থ্যাঙ্কস ডক্টর অভিজিৎ অধিকারী, ক্রিটিক্যাল কেসটি তুমি পাঠিয়েছ। ডক্টর শুক্লের মতন অ্যালোপ্যাথিতে অপারেশন করতে হবে বলনি, কারণ তোমার হোমিওপ্যাথিতে আস্থা আছে, ভরসা আছে, তুমি হোমিওপ্যাথি যেটুকু বুঝেছ, সেই ডক্টর শুকুল সেটুকু বোঝেনি।